আচ্ছা তুই তোর ভাবি তো মালটা খুব সুন্দর। আবার নৈতিক লাই কয় যে তোর বান্ধন ছাড়া আমি তুই আবার কোনে কি দেখ পানি গেলে দুর্বিন মেলা করছা। তোর ভাবি এত সুন্দর, মা কি সুন্দর মুডা। আমার নিকে ভাই বিদেশ থেকে দূরবীন বাড়াইছে, যেখানে যাবো সেখানে দেখে ডেকে আরামু একখান জিনিসই বাড়াইছে রে ভাই। কি আছে জীবনে? এই তুই এটা বের করছিস কে? কোনটা? এই দূরবীন বের করছিস কে? আমার দরকার দিকে বের করছি। আমার জামাই বাড়াইছে, তুই হেডা হেডা নিয়ে তুই ননর কথা কথা। তোমার জামাই বাড়াইছে আমার ভাই হয়, তুমি আমার ভাবি হও, আমি তোমার দেওর হই। আমার জামাই বাড়াইছে বিদেশ থেকে, আমি মনে করি খালি বেখানে যাই আমার পেটে থেকে পোলাহান হবো, হে পোলাহান এটা দিয়ে খেলবো। তোরে কি খেলা লাগা দিছে? খাইয়া কাম নাই, এই যে কইছে যে যার বিয়ার খবর নাই তার পারাবস্তির গম নাই, পোলাহান অনের খবর নাই আর দূরবীন নিয়ে টানাটানি না গেছে। এত কথা কইলে কে তুই এটার মধ্যে হাত দিছস কে? তুই হাত তুই দিবি এটার নাকি? মধ্যে হাত দিয়া তো এই এলাকা হুদ্দা তুই হইলে যে কলঙ্ক ছড়াবি। হ্যাঁ আমার ছোট বড় ভাই বাড়াইছে, ছোট ভাই দেখতাছে দূরবীন দিয়ে ব্যাগ জায়গায় আমার ব্যাগ কিছু দেখছেন ভাবি, দেখ কি রকম দেন তো আপনি দেন খালি দেন খালি। আমি দেখছি এই দেখুন না এটা দেন না ভাবি। এটা নিয়ে যায় যদি কোনো কলঙ্ক ঘটাস হ্যাঁ। তোর কিন্তু 12টা বাজায় ছাইরা দিম আমি, মনে রাখিস। ও তাই খাইলাম না, খালি খালি ডর দেখাই না বড় ভাবি আমি দেওয়ার। আমার একটু সুযোগ দেন না, আমার একটু কোনো কিছু করেন না। সুযোগ দেই দেখে তো প্রতিদিন তোর বিচার করন লাগে। অমুকের কাছে ফুসকি পারস, তো অমুকরে দেখে ফুসকি পারস, এখানে গোসল করলে ফুসকি পারস। এই ফুসকি পারস আমার বন্ধ হয় নাকি? ছোট দেওয়ার থাকলে পারে এদিকে এদিক ফস্তি পারে, বয়স কালে পারে, যৌবন কালে পারে। আচ্ছা তোর চোখ দুটা ভালো করবি না? চোখে কম দেয় এদিকে এদিকে দূরবীন নিয়ে মেলা করছি। চোখ কিন্তু গগা দিয়া উঠাইলাম। হ্যাঁ এই যে কম দেই আর তুমি দাঁত উড়ে হালাও। এই যে হুন এই সমস্ত জিনিস বাদ দিয়া হ্যাঁ। চোখের নজরটা ভালো কইরা কাম কাজ কর, একটা দেখা হইনা বিয়া শাদি করায় দি। খাইয়া তোর কাম পাইনাম না, খালি কাজ কাম কর, দেখা শুই না বিয়া শাদি করে দিবে। আমার ইচ্ছা মতো দেখবো, ইচ্ছা মতো চলাফেরা করবো, আমি যেখানে যাবো সেখানে যাই মনে করেন যে সেদিনে দেখবো দূরবীন দিয়া কি আছে জীবনে। এই যে হুন তোর একটা কথা কই, আগলা যে না খায় হেনা তো বান্দাটা খাইয়া হারবো না। তোর আগলা খাইয়া অভ্যাস আছে, এই আগলা খাওয়া বন্ধ দে। ভাবি তেহান ফালাই ছাড়া যাই কোন ভাবি, আমি বলে আগলা খাই না বুঝছেন, আমি জেনে যাই একে যাই একজনের পিছনে ঘুরে গেছি। আচ্ছা তুই দেখলি যে একটা মহিলা মদ না নিয়ে বাথরুমে যাইতাছে, তুই কি করস? এটা কোন অভ্যাস তোর? কোন বগুড়া নিয়ে গেছি, কাগজ তো বগুড়া গেছি, কেরে বিচার দিছে আপনার কাছে। তোর আমি ভালো মতো কইয়া দিলাম, আজকে যদি কোনো বিচারে বাইতে আহে তোর ভাইয়েরও বুঝামু তোরও বুঝামু, মনে যেতে থাকে। টুবা আছে না, টুবার মধ্যে বাইন্দা থমু, তোরে আটকাইয়া থমু। ভাই বিদেশ থাকে দেখে হার নিজে হারে সুযোগ পেয়ে গেছে, আমার টোবার মধ্যে আটকাই থবো। আমার কাছে জাহান না, আমি কুরকানা গেল ওই টোবার ভিতরে থাকবো না, এটা দিন না। এটা দিবি না? না। মানে এটা নিতাছস কি লেগে আমি তো বুঝি। ওই দূরে যদি একটা মানুষ থাকে তোর এটা একবারে কাছে ক্লোজে দেখা যাবে। ভাবি 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 মেন মেন হ্যাঁ কি দেন তুই একটা বেড়া না, দেন তো খারাই খারাই পেশাব করতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শরম শরম শরম, বেড়া মুত্তাছে খারায়া আমান দস্ত আর কমুনা, মুখ দে কমুনা। তুই যে এটা দেখাইতাছস আমারে, ওই বেড়া মুত্তাছে আমি হিনা তাকবা যাব। আরে বেড়া ওম বিবি তোর খারাই, চোখের লাগান কি আমার চোখের দোষ আছে? আমার চোখ খারাপ? বেড়া তোর আঙ্গুমই খারাই মুতাছে না, বেড়া ওম বিবিলে খারাই পেশাব করতেছে, আমি আপনি দেখ পার করে গেলি ভাবি। এটা এর নাই দেখবি, এর নাই দেখবি, মানুষে যখন জানবে না তোমার হাংটি ভাঙবো। তোমার আজকের মতো আমি সতর্ক করে দিলাম, কথা জানতে মনে থাকে। মরে বাপ তো বাইরে দিব না, তোমার পিঠ মিট ফাড়া এলাম। কাম করে কাম করে কাম করে খাওয়াই এই ভাবি খালি আমার গায় দিকে তোমার একবারে শেষ মুকইল, একবারে শেষ মুকইল। হ্যাঁ তুই আমার একটা কথা শুনস না, তোর বাইরে যে যে না যায় তুই আমার হেনি চালাস। তোমার কোন সময় জ্বালাইছি, তোমার কোন আনে কাপড় তোর পুরছে কহাবা কোন দিন জ্বালাইছি যে কাগজ সুপার পড়বি কে তুই আমারে? তাহলে কি বাগের কাগজ সুপার পড়বি কে তুই? এলাকা ছেড়ে গল লাগে যা করতাছস বেকে বিচার দে, দেখবি বাড়ি ঘর থইয়া আমি জামগা। যাওগা মনে দে যাওগা বাড়ি করতে বাড়ি করতে যাবো আমি। আমার বাড়ি ঘর থইয়া গেলে তোমার সুযোগ হয় তাই না? আমি কি কইছি যে আপনারা বাড়ি করতে যান, আমি বাড়ি শুরু বেলাতে তোমারে কাটছি, এখন জানতে আবার কারণ না লাগে। ইনি ঠিক রাখো, বুঝো নাই? মাল একটা পাইছি, কি আছে জীবনে যদি তুমি না থাকো বাসরে মরণে। একখান জিনিস বাই বাড়াইছে, বাড়ি পোলা আনছোলা নেবো, সেইটার নিগে ভাবি কই হাইরা থাকা খাইয়া কাম নাই। আমি কি পোলা আনার সাথে কোনো কম আছি? আমি এখানে ঘুরমু ফিরমু সেরি কেন টাঙ্গি মারমু, সেই রকম বুঝো নাই? তুমি জানো না এরকম সময় হইলে আমি কই যাই, আর গাম সাথে নিয়ে আমি যাবো কই? ফাঁস দিতে যাবো নাকি? আর যাস করে আমি হেডা জিজ্ঞাসা করছি যে বড় ভাই নাকি তোর কথা কি করছ? আমার রাগ উঠে গেল। তুমি যে বড় ভাই তা তো মনে হইতাছে না। কে? তুমি জানো আমি প্রতিদিন এই সময় হইলে গোসল করবার যাই। কে? তারপর জিগাও কে? কোনে গোসল করতে যাস?
পুকুরে কে পুকুরে যা তোর আমি বারবার যে কালকে আমি নিষেধ করলাম যে বাইতে টিবল আছে তুই টিবলে গোসল করে তুই পুকুরে যাবি না ভাই তুমি বুঝো না টিউবওয়েলের পানিতে মন শান্তি হয় না শরীরও ঠান্ডা হয় না আরে বইনে তুমিও বুঝো না পুকুরে গোসল করো না কেনা তোমার বিয়া শাদী দেই নাই কইলা হনো বিয়া শাদী দাও নাই দিবা বিয়ার বয়স হইব যখন তখন মানুষ আমারে কাইরা ছিলা নিয়ে যাইবো হাই রে বোকা বই তুই বুঝোস না কিসিরে এখন হইলো মোবাইলের যুগ তুই যে পুকুরে গোসল করবার যাস কেরা কোন সিবিতে আউলে গুনে ভিডিও করে নেটে ছেড়ে দিলি তোর বিয়ে হবো তোর বিয়ে দেখামো এলাকায় মুখ দেখামো আমার কালা পাড়া ভাইয়ের যে কথা আমি কি এতই বোকা যে ছায়া বেলা পিন্ডা গোসল করবো আর ঘষাঘষি করলে মানুষ দেখবো হাই রে হাই তুই তো আমার চেয়েও অমূর্খ আমার কথা তুই যে গোসল করস গোসল করলে হারা পানিতে কাপড় চোপড় ভিজলে বেকি দেখা যায় দেখা যাক গা, ওই একটু একটু মানুষ দেখবে তাই কিছু না হাই বুঝোসটা কিসে রে আমি তোর বড় ভাই তুই আবার ছোট বোন শোনো বোনটা ভালো তোমার ভালো ঘরে বিয়া শাদী দেন রাখবো যদি মোবাইলে কেউ সাইরা ছুইরা দেয় তাহলে গুলি ইজ্জত কেড়ে দেখাম না মুখও দেখাম না ভাই বোনো এখনকার যুগে মোবাইলে ছাইরা দিয়া যখন আমি ভাইরাল হয়ে যাবো না তখন দেখবা ভালো ভালো জায়গাতে পাত্র হইতেছে আমার বিয়া করার লাগি। ও তোরে কি শিখতে করছি কোন কারণে তোরে কলেজে লেখাপড়া আইছি কোন কারণে এইটুকু মাথা নিয়ে তুমি কলেজে লেখাপড়া করো হ্যাঁ ভাই আমি এইটা বুঝি না আমরা থাকি গ্রামে আমরা হচ্ছি গ্রামের মানুষ গ্রামে অত ঝামেলা হয় না ঠিক আছে গ্রামের মানুষ থাকলেও যারা কলেজে লেখাপড়া করে তারা শিক্ষিত থাকে তাদের বুদ্ধি হইলো অনেক উচ্চা আমি নয় মূর্খ মানুষ তোরে তো শিক্ষিত বানাইছি তোর কি মাথায় একটু বুদ্ধি নাই যে এই দুপুর বেলায় দিনে দুপুরে যদি আমি পুকুরে গোসল করি কেউ না কেউ একটা যদি কুকাম কইরা বহে তাহলে আমার ভাই বান মুখ দেখাবো কার সামনে নিয়ে শুনো ভাই আমি যে পুকুরে গোসল করবার যাই ওই পুকুরে কয়েকটা পোলাপাইন গোসল করতে হয় তারা আমগো গনা মানুষ আপন মানুষ কেরা নাম ক তুই নাম ক কুদ্দুস আলী হ্যাঁ। জহির আলী তুরব আলী মুরব আলী রহিম আলী ওই যে জহির আলী কইলি না হ্যাঁ। জহির আলী কইলি এক নাম্বার শয়তান আমার হেউদিনকে কইছে যে ভাই আপনার বোনটা বিয়া দিবেন না আমার বেটা আমার বোন বিয়া দিব না তোর কাছে হনো রাখবো এখন আমি তোমার কই আমার বোন এটা ভালো ওই যে শোনো আমার সোনার বোন তোমার নাকি আমার খুব বড় একটা আশা আছে তোমার বড় উচ্চা করে বিয়া দিব তুমি যদি দিনে দুপুরে যদি পুকুরে গোসল করো এইটা যদি কোনোভাবে নেড়ে যদি বাইরে ওটা লয় আমার সোনার ভাই রূপার ভাই কলজার ভাই গুরদার ভাই ফ্যাপসার ভাই আজকের মতো আমারে ছাইরা দাও কালকে তেজে কানে ধরছে আর যাম না আচ্ছা ঠিক আছে মনে দেন থাকে যাও তুমি বোনে যাও আমি বাড়ি কামটা কই রাইতাছি আয়নে যুদ্ধে হিজে তারপরও পানি মধ্যে নাই বেরোইছে তোর চামড়া তুল মাইজকে কিছু না কইতে তুমি আজকে আবার গেছগা আজকে যে একটা খেলা দেবো না সেই রকম একটা খেলা দেখাবো পুরের ঘটনাটা এইভাবে মহিলারা আইসে এখানে এইভাবে নামার পরে এখানে সাবান নিয়ে এইভাবে বসে এন্দা বসবো এইভাবে বসবো কোন দিকে ভালো হয় গুড এক্সিলেন্ট এখানে বসে গোসল করবে হাঁটু বাঁধতে নামে বেলে হাঁটু ময়লান করবে মাজা বাঁধতে নামে বেলে মাজা ময়লান করবে আমি ওখান থেকে ক্যামেরা ধরে ও দূরবীন খুলেছে দূরবীনটা ধরে সুন্দর করে একবার ক্লোজে দেখবো একবার লঙে দেখবো কোনো টেনশন নাই প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার আজকে খেলে দেবো এ সোনিয়া মাল আবার কবে আনলি আরে ভাই এটা বিদেশ থেকে আমাকে বড় ভাই পাঠাইছে আমার বাইশটা নিকে তো আমি কিনে ব্যবহার করতেছি বুঝো নাই হ্যাঁ আরে বাইশটা নিকে ভাই পাঠাইছে বিদেশ থেকে ভাবির কাছে খুলতে তুই দেহিরা না না এটা আজকে মনে করতে এমন খেলা দেবো এই খেলার কোনো তুলনাই দেখবো না একবার লঙে দেখবো আর একবার কলজে দেখবো কি আছে জীবনে? তোর স্বভাবটা তোমার লঙ্গে আসছোস কলেজেও আসছোস তাই না হ্যাঁ। ওরে বাবা রে বাবা এই ফাল দেন না এই ফাল দেন নাকি ওইবারে দেখো কত ভাগে ওই দূরের জিনিস সামনে দেখা যাবো হ্যাঁ। সেই জন্য পূর্বার দেখো দাদা আরে ভাই বুঝছাও তুমি আসলে হ্যাঁ? আসলে বুঝছাও তুমি তোর স্বভাবটা ভালো হলো না পুরা কোকে হ্যাঁ পুরা কোকে হালা করে হালা করে হ্যাঁ তুমি আমার হালার করে হালা করবে আমার হালা করো আমার বাপেরও হালা করো গোষ্ঠীও তো হালা করবে হ্যাঁ ভাই একটা জিনিস পাঠাইছে বাইস্তান নাকি হেরা হ্যাঁ। তুই নিয়ে ইয়া মাইসের লেগা গোসল দেখবি কি বাইর পোলাহান ছোলার নাই বাবির বাড়ি থেকে পোলাহান ছোলা নাই আমি পোলাহান আমি ব্যাগটা নিয়ে ঘুরবো তোমার বাঁচতে কিছু নেই এন্দা গোসা দেব এন্দা গোসা দেব এটা কলেজে দেখবি তাই না না ওরা কলেজে দেখবো না আমি ওইটা কইছি তা কি করে আরে ভাই আমি ওইটা কি কলেজে দেখবার জানকে যাবো মনে করে একটা গাছের মধ্যে দুইটা বক বয়েছে কি দুইটা গুগু বয়েছে মানে দুইটা পাখি? হ্যাঁ ওই গু দুইটা মনে করে কিভাবে মনে করে যায় যে পাশাপাশি করতেছে ওই যে মিলনে দিতেছে পড়ায় মনে করে ও মিলনে গেছে এমনি দেখবো আর কি বুঝো দেখ না। পানি গে আলা নোট চার ঘন্টা এ হালাই খালি লোস্তার আলা মনে জুতাটা বাইরে আনলি না ও বাগর কি তুমি জুতা না ওরে বল এখানে পালাইলি না আমি কি চুরি তো করে ধরা পড়ছি তুমি জুতা দাবে সালিশ করে নিয়ে যাও ও মন দিগান হ্যাঁ লাভ দেনি কেন আলা কি একটা জিনিস পাঠাই দিতে তোর ভাই এইটা যে মানুষের এই
পাখির মিলন দেখবো। তোর ভাইয়ে তোর পাড়াবার পাঠাইছে তুই দেখবি আমার ভাইয়ে পাঠাইছে আমি দেখবো তোর স্বভাবটা তো অত মেল না তো বুঝছ নাই। আমার বাড়ি আশপাশ দে। এই, মুরগি এই, আমার বাড়ি আশপাশ দে। তোর এই ক্যামেরা জানি চলতে দেন দেখি না জানি। মন থাকবো? যাও হ্যাঁ? যাও মনে থাকবো নি মন নেবার কথা জানি। আল্লাহ জানি এখানকার এটা ক্যামেরা এটা দূরবীন এটাতে ফাঁকের তা কাছে দেওয়া যায় কাছের তা ফাঁকে দেওয়া যায় এইটা দেখবা নি আনছি আমি কি হুতে এটা আনছি আল্লাহ জানি জিনিস রে একখান মেঘনা থেকে বৃষ্টি ওটা থেকে এটা আমাদের কিলার দেখা যাবো বেশি যাই আয়া বলছে একখান আর অম্বিতাবো ও মেঘনা সাইতে মিষ্টি কারদানি গোসল করবার গিয়ে নামে বসে দি বাবা ও সুইট একবারে এক্সিলেন্ট পায়ের মধ্যে মানে মশাই কামড়েছে এত খাবরা খাবরা পায়ের মধ্যে দেখাতেছে এইবার ছাতা আলাম হইলে না এটা পায়ের মধ্যে ছাতা পড়ছে কি মনে হয় খালি হারা দিন গোবর বাড়ায় আইসে আরে উফ আল্লাহর মনে হচ্ছে নারমান করে দেবো গো কি আছে জীবন এত সুন্দর চেহারা এক্সিলেন্ট টাস টাস ভাই খালি পানিতে নামো নামে ডুব দে দেখলো দেখলেন নাকি ভাই যে মাঝে মাঝে কি কয় যে বলে পানি যেতে গোসল করে কি শান্তি আছে পুকুরে আইয়া হাত পাও ধুমু কসলামু মাথার চুলগুলো ছাইড়া দিয়া 4টা 5টা ডুব দিমু তারপর না শান্তি লাগবে আসলে আমার ভাই মনে হয় একটা কথা ঠিকই কইছে মানুষ দেখি এদিক সেদিক দিয়ে আওয়াজ করে ঠিকই সিপা সাপা যেমন হুকি মারে মনে হয় হের বউরে সারা জীবন পরে একবার ফেরত পাইছে মেলা দেখছি তো যাই অন্য অ্যাঙ্গেলে এখন একটা অন্য অ্যাঙ্গেলে দেবো যাইয়া দেখি অন্য কিছু পাওয়া যায় নাকি সব কিছু তো দেখলাম ও ভাই পুকুর গাড়ে এবার দূরবীন দেখতেছে আরে পুকুর গাড়ে দেখতেছি মাছ কোনটার মধ্যে কিবা ডিম আছে কার্পুর মধ্যে সাদা কার্পু লাল কার্পু হলুদ কার্পু তারপরে মির্গা তারপরে নোরা এনার মধ্যে ডিম হয়েছে মনে হয় ডিমটা সারা টাইম হয়েছে এটা দেখতেছি ওর নামরা জানি যে দুষ্ট লোকের মিষ্ট কথা তুই যে দূরবীন দিয়ে কি দেয়া হোস ওটা কিন্তু আমি ঠিকই বুঝি দুইটা পুরুষ নোরায় নারায় বাজাইছে পুরুষ নরা নারা বাজাইছে 5টা মহিলা নোরায় দেখা যায় দূরাইছে আর মিবিলা ঠিকই আছে 5টা মহিলায় মনে কর যে অনেক গোসল করতেছে তুই দূরবীন দিয়ে দেখতেছে যে কি ভাগে গোসল করে হ্যাঁ কোনে মহিলারা গোসল করতেছে করে আর কি মহিলারা গোসল কন্যা গল মেনা নানির সাথে বুঝতাকি এলাকা থেকে তোরা কিন্তু এবারে নাকছে সুরদা দাবরামু বুঝতাকি আমি কি করছি তো করে এই আঙ্গু খালা সেদিনকে পায়খানায় বসে তুই দূরবীন দিয়ে দেখছ কে আরে মেলা কোন ধরে ছিলাম দেখলাম যে তোর খালা বাইরেই তৈল না হ্যাঁ বাইরে হলো না তোর আবার একদিন মনে মনে ঠিক মতো মার হারলি সেদিন ঠিকই তোর দূরবীন মুরবিন আরে যাবো মনে তোর খালার মান কষা হয়েছে তো বা তুমি তো হাই দেরি করলো গো 1.5 ঘন্টা নইলে দেরি করছে এইরকম মানের কথা তুই এই দূরবীন দিয়ে দেখে মাছের যদি কস আঙ্গু খালার এই ইজ্জত না টানাটানি বাঁচবো না ওই যে দেহ বাছরে দুধ খাইতেছে গো গায়ের ভেড়া থেকে কি করছ তুই এত কথা কষ্ট কিছু নাকি কথা কইতেছি তুই এই মহল্লা ছেড়ে অন্য মহল্লা যা দূরবীন ধরিস এই গ্রামে কোন দূরবীন তোমার ধরে মহল্লাটা আমার মহল্লা না তোমার গ্রাম আমার গ্রাম তোমার এক গ্রাম আমার এক ও আগে গ্রামে যুবক যুবক মেয়ে আছে নে পুকুরে গোসল করে হে তুই ক্যামেরা এই না তুই দেখো ক্যামেরা না তাহলে দূরবীন দূরবীন কিসের ক্যামেরা না গালি মাছের আন্ডা দেখবা নিগে ডিম দেখবা নিগে মাছের আন্ডা এলাকায় ঠিকা মনে কর যে মুসুরি রোজ দেয় মায় মাছ ধর ডাইকা তোর এলাকায় পুরো সুবাই মনে রাখি আল্লাহ জানি আমার মধ্যে এলাকা থেকে হেরে ডাইকা ডিগে ডান্ডা মারবো মন দিয়ে দেই তোর কি বাজা যায় বাবা মনে কর গুড়া ছাপ পোকায় নাস্তি নাস্তি গেতাছে উসুঙ্গার নাগাল গুয়ানে ডোভাই বানি গেছে আল্লাহর হুটকি হেলা জানি গানগার যাই মাছের বেড়ে ডিম দিয়ে যায় মাছের বেড়ে ডিম দেবে না কিন্তু আমার দেবা মেলা গুলাম গড়া নিয়েছি যে এটা নিয়ে শুকাচ্ছে না এই অ্যাঙ্গেলে কিরম দেখা দেবো ও মামা ওরা আবার কে রাইলো বাবা কি সুন্দর গো বাবা জিনিস গো কার যে বড়ি আল্লাহ হাই হাই এত সুন্দর চেহারা কি আছে জীবনে আমার হ্যাঁ অ্যাকশন
কৃষ্ণ চাই রে ইনাম আমি চাই রে সুন্দরী তোর হাসির দামে নিজের বিকাই রে বুকছিস না চাই রে ইনাম আমি চাই রে টু ও পাখি তোর যন্ত্রণা ওই বানরের বাচ্চা আর তো এই নুচ্চা তুই নাকি আর দূরবীন কি করতেছ ওটা কি দেখতেছ তুই দূরবীন এতই বদমাশ হয়েছ আরে ভাই বড় করে মেলা মাছ পুরো ছাড়ছি তো ওই হোল মাছে বলে বড় বড় ভার পোনা কোনা খাই আল্লাহ না রে হোল মাছ কোনে কোনে আছে ওইটা দেখতাছি এই যে আমার মিশে কথা কও অল্পম ছিড়ালাম ওটা হোল মাছ না ওটা কাদের কাকার মেয়ে গোসল করতেছে কোনটা হ্যাঁ পুকুরের পানিতে গোসল করতে মজাই লাগে কোন সাইকেল কতদিন গোসল করবো সখীরা যদি কেউ থাকতো আরো মজা লাগতো মালিটা কোনে গেলি রে থাক থাক বই থাক হ্যাঁ বই থাক তুই বই থাক গাছে থাক আমি ভাই গাছে থাক না না আয় এ নাই কোনে বাড়াইলা আছে নাই কি আলা তুই নাই তোর আমি না বার কিছু নাই হ্যাঁ দেই জিনিস এটা আনছত বিদেশি মাল বুঝছ নাই তারপর আমার এনে পানি হইতে থাক আয় বেটা ওট আগে ফ্রেমে বয় জেনে বইছিলি যা আন্দে যা এটা কেরা দিচ্ছে তোরে কোনটা এটা হ্যাঁ এটা আঙ্গ ভাই বিদেশ থেকে হরাইছে মানে কি তাই না এলে তুই আর আমিতে ভালো খেলের বন্ধুই নাকি হ্যাঁ বন্ধু তো হ্যাঁ হ্যাঁ বন্ধু তো মাল্লা ঢুকতেছে দেখি কোনটা দুবিলে এটা কি বেদা যায় ভাই সেই একটা জিনিস হরাইছে ভাই দাঁড়া দাঁড়া কি বা কি দেখা যায় উরি বাবা রি কি আছে রে ওয়াও ওয়াও দেখ একটু দেখেন রাখ রাখ দেখি কোন পর্যন্ত ভাইটা ভালো আমি বালাম ভাই দেখি। ভাই তোর এটা কথা কই ভাই, আমি বালাম। আমি এবা করে হুন এবা করে জীবনে আমি নিজে কাছে আইনে কোনো জিনিস দেই না আর ভাই আমি চোখে দেই না বানালে এই জন্য আমি এটা ভাই, দেখতেছি একটু একটু প্লিজ একটা মিনিট ভাই একটু জুম করে দেখ ওয়াও ও এত আফসোস করতেছে না জানি কি হইতেছে আমি তো বানালে দেখতেইছি না বুকের উন্দে কি ফর্সা হ্যাঁ দেইতেছে দেই ভাই রাখ 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 রাখ। উফ দাও সাবান দাও বুকে সাবান দাও আরে কোন দেখ কি সুন্দর ও বাবা কি দেখলাম ফরসা হ্যাঁ ওই ওই বুকের কাপড় এই ডুব দে ভিজা শরীরে মজা লাগবে ডুব দে ওরে পরে ভাই দেশে নিডু গা হ্যাঁ ওরে লে লে নে ও নিচের পক্ষে 40-45 হবো পারে পারে তুমি নিয়ে যাবে না দেখা শোনায় দেখ ওরে বাবা বাবা হাইরে জিনিস রে কানে একবারে আউট দে ওরা আমার সব সময় না গেল হ্যাঁ গেল করে ভাই কিছু গা রসাল এই তুমি না আমার এই মুড়া গা বেরোত গেল না আমি ভালোভাবে দেখে নিয়েছি তুমি এই ভাগ ভাই রে বাসি গে তুমি চলে দিও না এখন ও সাথী ঠিক আছে কি বিড়ি আছে বিড়ি গা বাদা দিছি এটা কথা কইতে রে কি বই থাক এখন তো দুপুর টাইম হ্যাঁ এটা গেছে 10টা হবো আজকে ও বেলা সতী কেমন কই রাখু সাহা কাহারে দুপুরের পর দিয়ে খালি বিকাল পর্যন্ত খালি আরে আসতেই থাকে। মোটা তাজা চিকন হ্যাঁ। যা আছে সব ওরা ধরা ভাই হ্যাঁ ওটা কেরা আরে খালি তুমি দেখো কিছু একটু আমার জিনিস নিয়ে তুমি টানা দেখো মা কি সুন্দর মুডা ও বাহ মানজার ডরংটা কি সুন্দর আমার ভাই পাঠাইছে জিনিস আমার দিক পানি কেন এই হালাই নিয়ে ভাগ বইতাছে কোন পর্যন্ত বান কি দেখতাছে কি সমাচার আমি তো বুঝতাছি না খালি কইতাছে হালাই কইতাছে খালি মোটা গাড়া দেই দেছে দেই ভাই খালি খালি তোর সেনা দেখ পারে দেশ না ও শালার জিনিস এখন রে আঙ্গুর বলে না গেল ওটা পাও তো না মনে করে কলা গাছের ডু ভাই আউট দেই আরে না দেই ভালো করে করতে দেই জোর স্যার আর ভাই তুমি এত বিরক্ত করো ভাই আমি কার জীবনে দেখব আর আজকে সুযোগ দেখো না আমি দেখে নেই ভালো করে দেখে নে মানজার কি দেশ না মানজাই জুম কর মানজাই আস্তে আস্তে মানজাই জুম কর কি আছে জীবনে মানজাই জুম কর ওই হাট কিসে এটা কথা কো তুমি কে? এটা নাকি ভাবি কোনটা তুমি এত মোড়া কাটা হয়ে গেছো চাও হাসা জুম করে দেখছে এটা আবার বাচ্চা থিয়ে এনেছি কিসে দিকে কছে কেন ওটা কেন? হাসা কথা কয়। আঙ্গু বড় ভাই দে 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 মা হাসি তুই তোর ভাবি তো মালটা খুব সুন্দর আবার নই দিকে লাই কয় যে তোর বান্ধন ছাড়া আমি তুই ওই। আবার কোনে দেখ কি দেখ পানি গেলে দুদিন মেলা করছা তোর ভাবি এত সুন্দর হ্যাঁ দেশে ভাই তোর ভাই খালি আবার হুদা হুদি বাড়ি থেকে আমি বিলাইছে কিছু কোন দাস? কি ভালো সে ব্যাগ আছে কছে যাস কোনে? তুমি একটা কাম করতে যাও না ভাই কোন দাস জামগা
যেটো কি দিব আমি খালি তোর বাবির সবকিছুটা শেষ এবার আর মুখ কি দেখার দাঁত ভেঙে কে মুখে দিবি কা ও মেনসের মেয়েরে তুমি গোসল করে দাও তোমার বাবিটা দেখে না আমি মেশে তোর বাবিটা তুই দেখবি রে ভাই আমি দেখি আমার আত্মাটা ফিল করি ফিল মরার কাম আর শেষ হয় না একটু সাবান সুরা দিয়া শরীরটা ভালো মতো গইসা ঠান্ডা পরে গোসল আসল করমু কামের যন্ত্রণায় শরীরে সাবানই দিবার পারি না মাইনছের একটা সাবান 7 দিনও যায় না আর আমার একটা সাবান 1 মাস যায় 1.5 মাসে পরে তাও সাবান ফুরায় না শরীরে দেই না ফুরাবো কি হ্যাঁ এত কষ্ট করে কামাই করি একটা হড়া দেওয়ার আছে এক তোর বাবির মা করণটা কিন্তু খুব সুন্দর আসলে বেশি কথা করো তুমি তুই বুঝাও কি বাবির নামে কোনো ফালতু কথা বলবে তোমার হাঙ্গি ছাড়া ও হালা তোর বাবা এসে পুকুর কাটে হ্যাঁ পুকুর কাটাইছে কি না করে দে তো এই যে তো বেলা খাচ্ছে না করে দে যাই খাচ্ছে নি বাবা রে পুকুর কাটাইছে কি জানি যাই কগা রাজু সব দেখছে যা যা তোর বাবিরে কগা হালা হ্যাঁ মুন্ডই কয় মহিষ জ্বলা শুরু করছে মনে কয় মহিষ ফেটা শুরু করছে বাড়তে যায় নয় আজকে বাড়তে যায় না হাঙ্কি সারা মাসকে কি মনে করছে হ্যাঁ বাড়ি ঘরে টিবল পারছিয়া এনে পুকুর কাটে সব বেগারে দেখাবার নিকে বাইক ইটা বসে ঘাস কাটবে নিকে বাড়ায় তোর পুকুর কাটে গোসল করবে নিকে বাড়ায় তোর আজকে পুকুরে শুবাম কি মনে করছে শাল আগে সাবান না ভালো করে শরীরটা গইসা শ্যাম্পু ম্যাম্পু দিয়া ফেনা কইরা ডুব দিয়া পরে গোসল করমু তার আগে আর আজকে বাইতে যাইতাছি না কাম পইরা থাই কামের জায়গায় কাম থাকবো আমার জায়গায় আমি কামের জায়গায় কাম থাকবো তোমার জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি থাকবো হ্যাঁ বাইতে টিবল থাকতে তোমার এটা হানে মুখে নিকে মাইশের চেহারা দেখাবার নিকে মাইশের চেহারা দেখা মুখ আপনি ভাবি আপনি এনেছেন কিছু নিকে আমি হবে দূরবীন ওই নেসু গাছের দিকে কলজে দেখতেছি আবার রাজু ভাই নিয়ে কয় কি দেখি আমি দেখিছেন আর ফট করে আবার কয় যে হাই রে জিনিস যাইছে গো এত মোটা কাটা এনে কইছি কি আবার আমি দূরবীন রাতে নেছি আমি দেখছি তুমি এসব কিছু নিকে তার মানে আমি এনে গোসল করবার আইছে তুই এই দূরবীন দিয়ে মানুষের দেখাইছস কলজে দেখা যায় লঙ্গে দেখা যায় নিজে তো যাওয়ার হইছস সেই মানুষের হানা আমারে দেখায়া বিলা বানাইতেছস তাই না হ্যাঁ আমি কি জানি জানি শরম লজ্জা আছে আমি কি জানি আপনি না বাচ্চা টিবল পাঠাতে আপনি না তাও ভালো আমি ব্লাউজটা খুলবা চাইছিলাম খুলি নাই হাই ভাবি কোন কেমনে না আমি এটা ব্লাউজ সব বনেছে কথা কোন কিছু নিকে মানে বাচ্চা পদরা থাকতে আমরা ব্যবহার করতে খেলায় গোসল করবার আয়া উইটা গেছি গা সাবান ছুঁয়া গেছি গা সাবান কি হইছে ভাবি কিছু হয় নাই কি আর শুনলাম যে ঝগড়া করতাছেন আপনার সাবান হ্যাঁ উঠে উঠে দেখ কা হাই হাই গো 70টা টাকা দিয়ে আমার জামাই সাবান কিনা দিছে আপনি দেখছেন কাকে নিয়ে গেছে দেখছি তো গোলাপি কালার আপনার সাবান আমার সাবান গোলাপি কালার আমার আপনি আপনার কেমনে পার মধ্যে জানলেন? না একটা তিল্লি আছে গেল গুরমুরার হাই মধ্যে হাই আপনি কেমনে জানলেন আরে বুঝেন না ও হইলো আমার চোখ নষ্ট দেওর ও মনে করেন যে যত মানুষ গোসল করবার আহে থাকে কলতে দেহি না দেখি নাই রে যে দূরবীন দেখ কলতে দেহি লঙ্গিও দেখি লুচ্চা বেটা হ্যাঁ তোর চোখ এত খারাপ আগে যদি জানতাম তোর এই পুকুরে সুবাই আবার তাও সাহস করে বড় কি মাঝে বলেন তোরে আমি এখন সুবামু এই যে দাও এই আই খারাপ কইছি খারাপ খারাপ তোরে তো রাস্তা আমি মাইরে এলাম মনে বাইতে না এই যে কানে ধরে কইতেছি আপনারা কল কে দূরবীন কিনা এই আজাগায় গত খান্দে গোসল করবো আপনারা ফুসি বেড়ে গেল দেখে না তেলি গেলে মানে গেলে আমার যে হাঙ্গি ছাড়াইতে যে আমরা করবো ভাড়ান ছাড়াবো ষোলো আনা মন সপিলাম তবু দুঃখ তাড়াতাড়ি ব্যথা দিয়া যাও নতুন একটা মাল নিয়ে এলাম কারিন মাল রংপুরে যাইয়া দেখি রঙের মেলায়া জানালা খুইলা দেখি দুধার কলায়া এ মনের মতো দুইটা বিচ্ছেদ গান শুনেন শোনার পরে আবার ওষুধ নিয়ে কথা হবে আপনার কোনো আলাপ হবে উস্তাদ বলেন একটু ঠান্ডা পরে উস্তাদ বলেন ভাই এটা গান শোনান এত রুগী ওষুধ নিতেছে সব রোগীর অসুখ বলে দাদা তোমার কি সমস্যা কি ওষুধ দিচ্ছেন আমি আরে খেলে মানে বল পাওয়ার ওষুধ দিছি এই পাওয়ার ওষুধ খাই না হ্যাঁ। যারা খাওয়াইছি হ্যাঁ। আর পাওয়ার একবার ডিম এসে গা এটা চিকিৎসা করে কেন আমি এই যে ওস্তাদে করে ওস্তাদে ও ও হ্যাঁ চিকিৎসা করে তুমি যাও কি না। রুগী আমি রুগী না বাইশটা গেলি গা সারা যা ক্যাম্পাসার আমার ক্যাম্পাসার রাই তোর ক্যাম্পাসারের খেতা পুরি আমার জামাই রে এক সপ্তাহ আগে যে ওষুধ দিছে দুইটা ফাইল করা দিছে ওটা আমি দিছি আমি দিছে সেরাম না ওটা খাইলে কি হয় ওটা খাইলে মনে হয় শরীর সুস্থ থাকে একবারে নর্মাল শরীর আর টন্ড নয় আসল মাঠে দইরা খাট মাঠ বইঙ্গা ব্যাগ কিছু শেষ করে বাইতে থেকে পালাইছে বারো তুই আমার খাট বাই করে দিবি। হ্যাঁ কি হইছে? আমার দুইটা খাট আইডা দিবি আমার জামাই দুইটা খাট বাইঙ্গা বাইতে থেকে পালাইছে সব কিছু আজকে শেষ করে দিলাম। আমি বাবু তো সব তুমি শেষ করে দিলাম। হ্যাঁ তোরে এখন আসতাবা খারাপ বাবা গো মরছি গো নগদে যাই আমার খাট মাঠ ঠিক করে দে আমার কথা তো বাদে দিলাম আমার ঘর বাড়ি ঠিক করে দে আমার জামাই এনে দিবি এই ওষুধের এত বড় বাড়ি ঘর বাই গেলে খাট মাট বেগি বেগি গেলেছে খারা তুই রাগ করস কে আমার নাকি রাগ করবো না আরে মানুষে যে কটন বাদা কান চুলকায় তা ফালায় দেয় আমি তো তোমার মতো কুলাঙ্গারে ফালায় দিতে পারতাছি না
এই যে বউ বউ ফোন আমার মান সম্মান আর নষ্ট করিস না আমি তো চেষ্টা কম করতাছি না মান সম্মান তোমার আছে নাকি যৌবন কাল থেকে বিয়া করতে করতে 13টা বিয়া করলা তোমার মান সম্মান রইল কই হ্যাঁ আমি 13টা করব কি আমি তো একটাই করছি তোমারই করছি কিন্তু তুমি আমার খুব এত রাগ করো কে আমার এত রাগ ব্যাপারটা করো কে রাগ করব না তোমার মধুর মতো সাইটা সাইটা খাবো নে আমার বাপ মা যে কিসের নেগা তোমার কাছে বিয়া দিছে তোমার মতো কালা সামারের কাছে বিয়া দিছে আচ্ছা আমার ক্ষোভটা কোনে আমার প্রতি ক্ষোভটা কোনে এই ক্ষোভটা তোমার বুঝাই কোন রাখবো ওইটা যদি মানুষের সামনে ভাঙ্গা কইবার পারতাম তাইলে তোমার শিক্ষা হতো আমি তো কইবার পারি না এখন তো কেউ নাই আমার ভাঙ্গি কো কমু ভাঙ্গা কমু তুমি বুঝো না কই তুই আমার এত কিলা আজকে তোর কি আমার সংসার করতে মন চায় না তুই কিলা না ডকি বুঝাস না তোর সংসারে যে আমার মন বহে না বুঝছি তোমারে আলতা দানাকবো চুরু দানাকবো পাউডার দানাকবো লিপস্টিক দানাকবো তারপরে আইবুরু কিনা দানাকবো জামা কাপড় আমি তো সবই দেই কোনটা আবার সবই দাও যেটা আমার দরকার শুধু ওইটাই আমার দিবার পারো না হেডা কি আমার এখন তো লোকজন নাই কো আমার কাছে বউটা ভালো হই যে রাগ করো না দেখো লোকজন নাই এটা তুমি বুঝছো আর ওই কথাটা তুমি বুঝো না না। হ্যাঁ? তোমারে কতবার কইলাম বড় একটা ডাক্তার দেখাও টাঙ্গাইল সদরে যাও সদরে যাই এমবিবিএস ডক্টর দেখাও ওহো গোমন চিকিৎসার কথা কইতা চাও আমি তো চেষ্টা কম করতাছি না কয়টা কবিরাজ দিলাম কত মরি মরি খাইলাম আমার তো কোনো কাম হইতাছে না আমি কি করব তোমার চেষ্টায় কাম হইব কি বাসুরা তুমি 13টা বিয়া করছো 13 জায়গায় সারা সর্বনাশ আমারে বিয়া করছো 3 বছর ধরে তাতে তুমি কি লাভটা আমারে করে দিছো কইছ না আমি তো বুঝতাছি তুই রাগ করিস না ছাড়া। এটা মাইশের কাছে কইস না তুমি তোর পায়ে ধরি আমার বাপ মার বাড়িতে আমি যতবার গেছি ততবার বাপ মা আমারে ফেরত দিয়ে দিছে এই যে আজকা যাইতাছি কোন দেশে যামু তার ঠিকানা তোমার দিব না যদি তুমি আমারে রাখবার চাও একটা শর্ত আছে হ্যাঁ কি কি শর্ত কও তুমি নিজ দায়িত্বে হ্যাঁ। একটা ভালো স্মার্ট সুন্দর পোলা দেখা হ্যাঁ। আমার বিয়া দিয়ে তা দিমু কে তাহলে 2-4 দিন তোমার বাড়িতে আমি থাকবো তাছাড়া থাকবো না। আমার বউ মাইশের কাছে আমি বিয়া দিমু কে এখন আমি তো কইতাছি আমি তো চেষ্টা কম করতাছি না এই যে হনো তুমি আমারে তুই ফাঁস লাগায় মর তুই ফাঁস লাগায় মর তোর সুপা আমার দেখবার মন চায় না তোর সুপা এই যে তুমি আমারে আমি তোমার শেষবারের মতো তুমি আমারে আমি তোমার কাছে মাপ চাই বুঝছাও মাইশের কাছে এটা কইও না আমি আজকের দিনের মধ্যে ডাক্তার পারি কবিরাজ পারি দইরে আমার শরীরে চিকিৎসা করে আমি একবারে পুরুষ হয়ে যাম পুরুষ আমি ঘরেও শান্তি পাই না বাইরেও শান্তি পাই না মানুষের না জানে আমি কি নিজে নিজে ঢুকা ঢুকা মরমু হ্যাঁ না, না। আমি মানুষের কাছে জানামু এলাকার মানুষের কাছে বিচার চামু তারপর না 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 কই না যে ঘরের কথা পরের কাছে কই না এই গোপন কথা যদি কও আমি এলাকে সমাজে কে রেখে আমি মুখ দেখামু বেগে আমারে মোহের মতো থু দিব যাও তুমি বাইতে যাও আমার পিছন পিছন একবার আবার পাই তুই তুই আমার শরম দিস না ফোন আজকে আমি যাইতাছি একটা বলে নতুন কবিরাজ বানাইছে সোনা কবিরাজ ওই সোনা কবিরাজের কাছে যাইয়া ওর ওষুধ খাইয়ে যদি আমি ভালো না হই বিষ খামু তোর সামনে আমি বিষ খামু না ঘরের ভিতরে ফাঁসলুম সোনা কবিরাজের কথা আমিও শুনছি উনি নাকি কামরূপ কামাখ্যা থেকে ওষুধ নিয়ে আইছে কবিরাজি করে তাই নাকি ইন্ডিয়ার জঙ্গল থেকে উনি নাকি কি বলে পাইছে এই জন্য তাইলে শুনেন এই আজকাই আছে আপনার জীবনের শেষ চান্স তাই নাকি আপনি যাবেন হ্যাঁ। যাইয়া ওষুধ পানি খাইয়া ক্লিয়ার করে 1 সপ্তাহের মধ্যে যদি আপনি সুস্থ না হইছেন আপনার কপালে সাইডটা উষ্টা মারা দিয়ে বাইনতে লাগবে আমি জামগা তেরে কি একটা সুযোগ পাইলাম পাইলেন। তেরে বাইতে যাও আমার সোনা বাইতে যাও আমি যাইতাছি আমি যদি তোমার দিকে 10 লাখ টাকা খরচ করো নাকি করবো আজকে যাও সোনাটা ভালো না করিমের দোকানে একটা নতুন লাইটেস বানাইতে দিয়েছিলাম ডাইডেস ওটা নিয়ে আবা তোমার দিকে 5টা নিয়ে আমু কলা নিয়ে আবা হাঁসের ডিম নিয়ে আবা দেশি গায়ের দুধ নিয়ে আবা আচ্ছা ঠিক আছে তোমার দিকে 5টা নিয়ে আমু হয় লজ্জার কথা কার কাছে কই এই জন্যই তো কই 13টা বউ গেল গা আমার কোন দোষ আসলে দোষ তো আজকে খুঁজা পাইছি আমি যাবো আমি ওই সোনা কবিরাজের কাছে যাবো যাইয়ে শাল সাদিক আর বিড়ামিন দিক আর যাই দিক খাইয়া শালি তোর শিক্ষা দিব মনে রাখি আল্লাহ ভরসা শুরু করলাম আল্লাহর নামে এই যে দেখতেছেন আমার হাতে একটা ফেল শুধু এটা আমার কোম্পানি না এটা বাংলাদেশ চ্যালেঞ্জের একটা ফেল খাবেন শিরাই রক্ত খালি টকবক করবো সিংহের মতো গর্জন পারবেন কেউ আসেননি দাদা ভাই কোম্পানির শুরুতে প্রথম একটা কাস্টমার চাই দাদা ভাই এক ফেল নিয়ে খেয়ে দেখেন এই যে দেখেন কালামাল এর আধা ডোজ খাবেন শরীরের বাচ্চার মতো গুর করে শব্দ করবেন ভাই আছেন নাকি কবিরাজ সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার ওষুধ নিয়ে আমি ভালো হয়েছি হ্যাঁ। আর আমার বড় একটু সমস্যা আছে আর একদম দাদা ভাই এই যে দেখেন তার সিরা কোম্পানির দাওয়াই
এক বোতল খাইছে ভালো হইছে ভাই ভালো হইছে না একবার ভাই সুস্থ খালি বোতল জমা দিয়ে আর এক বোতল নিয়ে যাব ভাবি এখন কি কয় আগে তোমাদের নাকি রাগারাগি করছে আগে রাগারাগি মানে ভাত বাইরে দেয় নাই স্যাং করছে হ্যাঁ। এখন ভাত যদি কই যে হারা দিন ভয়ে ভয়ে খামু ভাই মুরগি যাও রেখিলাম তোমার আস্তে আস্তে আপনার সাথে কথা কয়। উস্তাদ আয়া বসে আহেন এই যে আপনি গত সপ্তাহে একটা বোতল দিছিলেন রেজাল্ট খুব ভালো রেজাল্ট খুব দর্শক ভাই আমার কোম্পানি থেকে ওষুধ খেলে পরে রেজাল্ট তো ভালো হবে 100% গ্যারান্টি তবে একটা কথা কই দেখো যার জটিল গোপন রোগ আছে দয়া করে উস্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আপনাদের সামনে দুইটা চারটা কথা ওষুধ সম্পর্কে আমার উস্তাদ কব আমি একটু চা খাই যদি কোনো আমার আবার সাবজেক্টটা আলাদা বুঝছেন যদি কারো চুলকানি ব্যারাম থাকে তাহলে আমার নাকি চা স্টলে দেখা করেন এখন আমাদের উস্তাদ আপনার পিস্টনের জন্য কিছু ওষুধ পাতি বেচবে আপনারা কথা শুনেন আরে यार এলো মনে হলে খাই জানি সুগলানির মলন আছে তো ওই মলনের কথা বলে যদি আপনার সুগলানি থাকে আপনার বইয়ের সুগলানি থাকে আপনার কেতলা সুগলানি আপনার ঠ্যাঙ্গে সুগলানি মনে হলে মাথায় সুগলানি গাড়ি সুগলানি পাছায় সুগলানি যেই সুগলানি থাকে কোনো সমস্যা নাই এর কাছে যে মলনটা আছে ওই মলনটা নিয়ে যাবেন গিতি কলা গড়ন হইছে এই ওষুধ যে আপনি এক খালি দিছিলাম আমার যে হাড়ের সমস্যা ছিল হ্যাঁ, হ্যাঁ। একবারে ভালো গেছে ভালো হয়েছে না? আমার বইয়েরও মানে সমস্যা আছে বইয়ের কি সমস্যা একটু মাঝে মাঝে সারা চাপ বাড়ি এই মনে করেন শরীর দুর্বল থাকে তুমি একটা কাজ করবা কি? তোমার এলাকায় গাব গাছ নাই হ্যাঁ আছে ওই গাব গাছের দিকে গাব 4-5টা গাব পারবা হ্যাঁ। গাব পাইরা মনে করো ওই গাব গুনা কাইরে ভিজাই তোমার গ্লাসের মধ্যে সকালে যে কালা পানি গুনা বেরোবো ওই গাবের ছগলা গুনা ফেলাই দে ওই পানি বুড়ি তোমার বউরে খিলে দেবা দেখবো দেখবো রোগ ক্লিয়ার একবার মানে আবার তো পায়খানা বন্ধ হয়ে যাবে না যেমনও না ওটাতে না ওই পায়খানা যদি ঢিলা হয় ওটা খেয়া টাইট বানা আরে তো ওরা ও কাম করে মনে করে একটা গাছ আনতে বিভিন্ন ধরনের কাজ করে তুমি কয়টা কাজের মতো কথা ভাবা ও তা ঠিক আছে কবিরা এই যে দেন ঠান্ডা দেন খালি বোতল দিয়ে গেছ না হ্যাঁ এটা বোতল করে দিয়েছিলেন এক বোতল খাইছি হান্ড্রেড আমার বন্নিকে নিলাম ও তোমার বন্নি গে হ্যাঁ। দে এটা দে তারপর যে রোগ বুঝা যে এটা যে কর ওটা কুলা হবো না এই যে, এইটা নিয়ে খিলে দাও গা তুমি যে সমস্যার কথা কইলা একবারে ক্লিয়ার এই যে দর্শক ভাইয়েরা বইনারা আপনার করে যদি কোনো সমস্যা থাকে এই তার ছেড়া দাওয়াখানা যাবেন আপনার করে সব ওষুধ দিয়ে দেবো কোনো রোগ থাকবো না রোগ বালাই থাকবো না মানুষজন ভাঙ্গে চুরাইতেছে আরে আবো না কোম্পানি কোনটা বুঝেন না তার ছেড়া কোম্পানির ওষুধ একবার ডোজ খাইতে পারে বারে বারে আমার কাছে আসতেই হবে আচ্ছা তাকে আগে এলাকায় ঠিক আছে রুগী মুগি পাঠা দিমনি বুঝছেন কি আচ্ছা। অশ্ববারামের চিকিৎসা করে হ্যাঁ এবার 800 গ্রাম গাও 700 গ্রাম গাও যে সমস্ত ব্যারাম গাও কোনো ব্যারামের ওষুধ আমার কাছে অসম্ভব না আঙ্গবার আর রেজা হুল আছে বুঝছেন কি এই পুরুষ লিঙ্গের ভিতরে মনে হয় পাথর হয়েছে প্রস্রাব সিরা সিরা পরে খাল চিক করবারে ওরে যে নীলসান কামার আছে না হ্যাঁ। ওই নীলসান কামারে একটা শাবল বানাইয়া ওই শাবল দিয়ে ওই পাথরের মধ্যে ঘামারো গা দেখো যে পাথর ফাইটে বেরিয়েছে আবার এত এই সাবল কি যাইবো ওই তো আরে যাও কাম কবিরাজ গরু এত বাড়তি বাজলা 12 কিসের নিকে কত কত কাস্টমারের কিছু জ্বালা যন্ত্রণা করে না আসেন আসেন তার সেরার দাওয়াখানে আসেন একবারে মনে করেন যে পেট ভালো মাথার ব্রেন ভালো সব ভালো আর আমি কইলাম না এই কো ভাই আসেন না চা খাওয়াই না আপনার আমার মলন বললাম 25টা কি করেন ওনা আপনি আসেন 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 তার সেরার দাওয়াখানে আসেন এই যে খালি বোতল জমা দেওয়া বোঝাই বোতল নিয়ে গেছে কোনো সমস্যা নাই ওষুধ দিবেন কি হইছে দুটা না হ্যাঁ ওষুধ ঠিক আছে আমরা চা খাই আচ্ছা আপনারা দেখেন, আপনারা ভাই। সকালে বসেন যদি কোনো কারো জটিল রোগ থাকে আমি বারবার বলি যদি কারো গোপন রোগ থাকে উস্তাদ বাইরে গেছে বাইরে যে উস্তাদের নামে 2-4টা কথা বলেন আমাদের একটা সেরি আছে লার্কি লার্কি আপনাকে মতো দুইটা গান গাবো মিষ্টি, ওই নার্গিসের গানটা করতে পাবলিক একটু বেশি ধরবো ট্যাঙ্কি আমার হ্যাঁ, চান, চান, চান। সাদা হইয়া গেছে কমুনি ঠিক আছে আপনাদের মাঝে শিল্পী আছে গত সপ্তাহে যেভাবে গান হয়েছে এই সপ্তাহে হবো তোমার গানের আগে একটা কথা কই ভাই এই যে আমাকে ওষুধটা দেখতেছেন এই যে হাতে দেখতেছেন এক মুখা খাবেন এক মুখাই কামে লাগবো কিরে সারি ঠিক আছে না হ্যাঁ এটা তো আমার জামাইরও খাইছিলাম এই যে নগদ প্রমাণ আমার এই শিল্পী দেখতেছেন আসলে শিল্পী আগে ছিল না শিল্পী হয়েছিল গত বছর থেকে আগের বার জামাই নিয়ে অত্যাচার ছিল এইবার বুঝেনি তো কোন অত্যাচার আমার দাওয়াখানা নিয়ে খাওয়াইছে জামাই ঠিক হে ঠিক ওখানে আমাকে দলে ভর্তি হয়ে গেছে গাও মা সুন্দর থেকে একটা গান গাও গান শোনার পরে ওষুধের বিস্তারটা কমু দাম দর ঠিক করবো সুন্দর করে একটা গান গাও কি গান কমু তোমার মন হচ্ছে মতো গাও তুমি তোর মন হচ্ছে আমার মনে ইচ্ছা মতো গান গাবো হ্যাঁ গাও গাও আচ্ছা ঠিক আছে আরে আসেন 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 আমাদের ওষুধ নিয়ে যান দাদি আমায় দিস না বিয়াই ওই বইরার কাছে রাখ 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 গান শোনাবি এই গানের এই যে দাদি আমায় দিস না বিয়া ওই বুইরার কাছে বুইরার কাছে বিয়া দিলে ঠিক থাকবে না অস্ত্রপাতি রে এক বোতল খাইয়ে দেখেন সবকিছু ঠিকঠাক সিনাটা এইরকম টান টান করবেন লঙ্গিটা গুছে থোড়ালার একটা বাড়ি মারবেন এক বোতল খাবেন
সপ্তাহ কোন দাদু ভাই আছেন মাত্র 100 টাকা যদি কোন দাদু ভাই থাকেন যোগাযোগ করেন গাও গান গাও গান গামু গাও 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 তোমার ওই গানটাই গাও এই গান নাই হ্যাঁ। এক গান কইবে কমু গাও বন্ধু মার সক্কা আহা বন্ধু মার সক্কা ধুমদার কা গুটি লালে লাল বন্ধু মার সক্কা এই যে কি করতেছেন আইন আইন নগদ খায়া নগদ প্রমাণ মার ছক্কা মার আরে, আরে, ছক্কা আহেন। নার্গিস কয়ে গেছে মার ছক্কা আমার বেবি আলাই খাইলো রে সামনে বসাইয়া আমার রিকশা আলাই খাইলো রে সামনে বসাইয়া আহেন দাদা ভাই আহেন জায়গায় খেয়ে জায়গায় প্রমাণ করবেন এই যে বারে বারে ব্রেক মারে নরম রাখা গান বন্ধ করো বসেন বসেন দাদা ভাই বসেন এই যে নতুন এই যে উস্তাদের নতুন কাস্টমার নিয়ে আইছে নতুন মাল নিয়ে আইছে সমস্যা সব দাদা ভাই আরে হুনা সব সময় খালি বাচ্চা ভেজালি বাজে দাদা ভাই হ্যাঁ। এই যে হাজার হাজার মানুষ দেখতেছেন তার সিরা কোম্পানির দওয়াখানা শুধু এই বছর না 80 বছর ধরে ব্যস্ত আছে আমার উস্তাদের উস্তাদ তার উস্তাদ সত্যি এটা কথা কবেন হাজার হাজার মানুষ আছে আমার ব্যবসার কসম একটু মিথ্যা কথা কবে না আল্লাহর কসম কোনো মিথ্যা কথা হবে না আচ্ছা তোমার বউ তোমার কয় কি আর কি কব নির্বসা শয়তান হ্যাঁ, হ্যাঁ, জানোয়ার হ্যাঁ। পারস না তো সংসার করব পাইয়া গেছি সব ঠিক হবে কোনো টেনশন নাই আইয়া পড়ছেন জায়গা মতো আইয়া পড়ছেন দাদা নগদ প্রমাণ এক মহা উস্তাদের এক মুঠা মাল খাওয়াই দিব নগদ যদি এখানে শোল হিট না হয় জামা কাপড় যদি না খেলে মালের কসম এক ফুটা মালও বেশি বাইরে আমি ফালামি কিছু এক ফুটা মালও বেশি না হা করেন দাদা ভাই হা করেন এক ডুকস মাল খাবেন নগদ প্রমাণ জায়গায় প্রমাণ আরে এটা হলো নরমাল রুগী এই যে এটা খেলাম না এটা খেলাম না যাই হোক আমার উস্তাদে ভালোবাসা ওর মনের দিকে চাইয়া ওর শরীরের দিকে চাইয়া ওর হাত পাও দেখা ওর বোর কথাবার্তা শুই না উস্তাদ এটা করা মাল দিছে এক ডোজ খাওয়াও শেষ বাহ চুম্মুক দিয়ে উঠছে এক ডোজ খাওয়া শেষ তো মাগার সবকিছুই শেষ দাদা ভাই টিপ মেরে এখানে 5টা মিনিট ভাই আল্লাহর কসম যদি কিছু মিথ্যা কথা বলিস খুদার কাছে ঠেকা থাকবি এই ওষুধে তোর কিরকম লাগতেছে 5 মিনিট পরে বলবি এই ছেলেটা গান গা এই ছেলেটা গান গা সিম করতেছে না সিম করতেছে হ্যাঁ এটা গান গা ছেলেটা গান গা দাদা ভাই টিপ মেরে বসে থাকেন 5 মিনিট পর রেজাল্ট হবে আরে এটা গান গা ছেলে গান গামু কেমনে গান তো আমি ভুলাই যাইতাছি সব সখীরে পার করিতে নিব হইয়া নাই আহা! তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব রাখ তোমার কাছে পয়সা নিব না জায়গা মতো যাইয়া যদি কুবের পর কুব হয় পয়সা নিব না মাগনাই সবকিছু হয়ে যায় খাওয়ার নিয়মটা করে দেয় দাদা ভাই খাওয়ার নিয়মটা করে যায় রাতে ভাত খাবেন খাওয়ার পর গরম এক গ্লাস দুধ খাবেন খাওয়ার পরে 2টা মুখা খাবেন খাওয়ার পর আধা ঘন্টা পরে কাম সাধনে যাবেন যদি আমার কোম্পানির ওষুধ কোনো কাম না করে মুখের পরে প্রস্রাব করে রেখে দেন মুখ হলে পবিত্র দিন মুখের মধ্যে প্রসাব করবো এ ফ্যাশন কথা আমার পাশার মধ্যে প্রস্রাব করে ছুঁয়ে যাবে আরে কোনে প্রসাব করবো নিয়ে কইতেছেন আপনি কি ছুঁয়ে কি কইতেছেন আরে দাদা ভাই উস্তাদের কথাই রাগ করে না উস্তাদ মনে করছে খারাইয়া প্রস্রাব করবেন আধা ইঞ্চি মাটি গাইরা যাবো প্রস্রাবের পাওয়ারে আপনি ডাইরেক্ট আমার পিঠে করবেন পিঠ দিয়ে ফুরা করে শ্যাম দিয়ে পানি বাই করবেন একটা ফল খান এই যে ছোট দাদা ভাই, উস্তাদ আরে গান শুরু করেছে কি ভাই কি কি ভাই কি আমি কত কত সময় না খেলে যায় নই কইছে না আলহামদুলিল্লাহ প্রমাণ পাইছেন পরমান বাবা মানে ড্যাগের ভিতরে ডাইলে চাইলে মিশাই আল্লাহ বলে। ড্যাগের ভিতরে ডাইলে চাইলে মিশাইলি আমি মজমাটা চালানো মেরে ছাও মিশালি মারে মিশাইলি শুরু বিনের দুর্বল বুঝো নাই একবারে পুরান ডোসাটা খিলিয়ে দিছি ও একবারে বাড়ি গেতি গলা মনে গেতি হিড়িয়ে দাও গা টন্ডনে কাপড় রাস্তায় যদি কোনো মাইয়া মানুষ পায় টাইনা মাইনা যদি চোরটা করতে পারবে না কি কম আপনি তো বলেন পাওয়ারটা খাওয়াই দিছে আরে পাউডার খালি শরীর পুরা দুর্বল বুঝো নাই আসেন তার ছেড়ে দাও আসেন যদি শরীর ঠিক না হয় ওষুধ ফেরত দিয়ে টাকা নিয়ে দেবেন কোনো সমস্যা নেই গান গামু? গান শুরু করে দাও গান শুরু করে দাও আজরাইলে খাই না ঘুষ সোনারে ও মানুষ আজরাইলে খাই না ঘুষ সোনারে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া হেই! আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কহার বড়াই কিসে করো পড়াই এমনি যদি গানের মধ্যে বাম হাতে এমনি ঢুকাই দেন গান তো ভুলেই যাম গা
গাইনে ঠিক আছে হুদাহুদি গান বন্ধ করে লাগিয়েছে কোন সুর মনে নাই হেটা দোষ না এখন আমার গানের মধ্যে দোষ না আর আসো আপনি ডাকেন তাইলে আরে আসেন একটা ফাইল নিয়ে যান একটা ফাইলে তো মাত্র 100 টাকা 100 টাকার বিনিময়ে আমরা ওষুধ পাইতেছেন যে সুন্দর সিরাপ বেচতাছি একবার একের সিরাপ সালসা বেচতাছি আসেন আমার দওয়াখানে নিয়ে যান তার চাওয়ার ওষুধ যারা এক ডোজ খাবেন মনে করেন যে সারা জীবন বেড়ে মন থাকবো গান দিয়ে এলো ফাগুন মাসে কাঁচা বাসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে দুষ্টু এই রে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু 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 ডাকেন এই হামেন কে ক্যাম্পাস করতেছেন এবারে কি গান গাইতেছেন সেরিটা গান কি খালি হেই জান আর কেউ বাংলাদেশে জানে না সামনে যে হেই কই ওটা কে কুক 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 ওটা গান হইলো এটা গালি হইলো এরকম না ওটা গান হইলো কুক 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 আমাদের কি সমস্যা এটা কোন আমার সমস্যা আছে আর গান তো আমরা হাট বাজারে যাই শুনি না আমরা কোন গান জানি আরে বাবারে কি গান জানেন শুনান দেখি আমরা তো মনে হয় বাউল শিল্পী নিয়ে এনে যে বড় বড় গান করবো আমরা ছোট মোটো ক্যাম্পাসার আর মনে হয় ওষুধ বেচতে নিয়ে কবিরা সাপ যদি আপনি হাট বাজারে আহেন তাহলে আপনি শিল্পী ভালো করে ভাড়া করে নেন ভালো শিল্পী ভাড়া করে নেবেন গান গাইলে জানি দর্শক চাইবে আহে বউ দর্শক কেমন নেনে পছন্দ হচ্ছে না নাকি আমরা আব্দুল্লাহ ভাই আর আমি গানটা দিলি এই এলাকার দর্শক তো দূরের কথা কুত্তা পুত্তা থাকলে সব আমার বগলে বাবা দর্শক গানটা দিবার কুত্তা আবু না এটা কই হাই রে হাই বোধরে কাম করব আচ্ছা ঠিক আছে আপনি দেখেন এত ফক ফক করতেছেন বুঝছেন আপনারা গান করেন আপনারা দর্শক সাগরে বসেন আপনি করে জামা করে একটা বন্ধু হয়েছে এই বন্ধু আপনাকে গান শোনাবো গান কন দিই গান শুনবো আমার কাছে কোন আচ্ছা ঠিক আছে দেখি কি গান কই এই তুমি এত কথা বলো তুমি শিল্পী তুমি কিভাবে লটকা শিল্পী আমি শুনলাম না আধা ঘন্টা ধরে রেছি নাচপান না দিলে উড়ান বেহাই থাকে কুবান না ফালি বারে বেহা তারা কত কথা আপনি এমনি কোন কোন ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এখন 2 চাকার সাইকেল এই লইলো গান গাইলো না কে কি তাতে এই যে হেতে কইছে গুরু এ কই দিছে হ্যাঁ গুরু কইছে আপনি যে কিসেন দিকে গেছেন এনে কথা কবানি গেছেন আচ্ছা গান পারেন না গান কবানি গেছেন রাজু সাহেব ও আরে ওই যে ছোট শোনাইতাছে আরে বাইরে গেছে চা খাবা দিকে রুগী নিয়ে ওই যাইতাছে সমস্ত যে ওই যাই আল্লাহ ভরসা চা খাওয়াছেন আসসালামু আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা দাদা ভাই মেলা দূর ছিল ভালো আছেন কোন দিকে গেছে আমার এক বন্ধু আইছে আগে হে হকারি করছে চানাচুর মুড়ি বেচছে বাজারে আয়া পড়ছে তো যাই হোক ভাই তোর নাকি দুইটা কথা কওয়ার আগে মনের মতো দুইটা বিচ্ছেদ গান শুনেন শোনার পরে আবার ওষুধ নিয়ে কথা হবে আপনাকে নাকি আলাপ হবে উস্তাদ বলেন একটু ঠান্ডা পরে উস্তাদ বলেন ভাই একটা গান শোনান একটা গান শোনান ভাই তারপরে কটা ওষুধ বেশি তারপরে আপনার আলাপ করি ওরে দু চোখ আমার নদী হলো আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দাদা খারাপ দাদা ষোলো আনা মন সপিলাম তবু দুঃখ রাখ বুঝতে পারছেন 16 আনা মন দিলাম তবু দুঃখ দাও দাদা ভাই একটা কথা বইলা যায় যদি 16 আনার থেকে 10 আনা দেন বউকল থাকবো না 16 আনার মতো 16 আনাই দিতে হবে কেন আবার গাও 16 আনার মধ্যে 14 আনা দিলে কাম হবে না দুই কমতে 2 আনা না দিছে এটা কেরা এটা ওস্তাদ তার সেরা কোনটা এইটাই তো এটাই আমি তো খুব বেদবি করে লাইছি সামনে গান উস্তাদ বলেন আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা কার গলায় পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দাদা একটু চুপ থাকেন এই যে যত খুশি ব্যথা দিয়ে যাও নতুন একটা মাল নিয়ে এলাম কারিন মাল এক মুখা খাবেন কারেন্টের মতো কাম করবেন পল্লী বিদ্যুতের লাইনে যদি খালি হাত দেন টাচ করে শর্ট করে এই কারিন মাল এক ফুটা খাইবেন শরীরের মধ্যে সরসর করব রর করব রক্ত টকবক করব মাথাটা গরম হয়ে যাবে জিম ধরে থাকবেন সন্ধ্যা রাতে হবেন হারা রাত চায়া থাকবেন মনে করবেন যে আপনি ফুটবল খেলতেছেন মাঠের মধ্যে
দাদা গানটা গান পরে খাওয়ার নিয়ম কমু দাদা ভাই এসে মন সুখে তুই রংপুরে যাইয়া দেখি রঙের মেলায়া জানালা খুইলা দেখি দুধার কলায়া পাগল করিয়া গেল রংপুরা পোলা আইলে সারা হাল ভাই ফুটবালুর সরে হাল খান সাইরা দিয়া মই খান ধরে আইলে রে সারার গামছা বাতাসে উড়ে এই রংপুরে যাইয়া দেখি রঙের মেলা জানালা খুইলা দেখি দুধার কলায়া পাগল করিয়া গেল টাঙ্গাইলা পোলা ওস্তাদ ওস্তাদ আমি যে কারণে আইছি আপনার নাম শুনতে শুনতে এটাই যে তার সেরা কোম্পানি তার সেরা মালিক আমি তো জানি না কি সমস্যা সরাসরি কই আলান দর্শক বিন্দু আছে সরাসরি কই আলান আপনার কারণে আমার জানি দুই চারটা ফেল বেচা হয় আপনি কোন কি সমস্যা কোন 10 জনের সামনে কোবানি না পারে কোবেন না ডাইরেক্ট কোবেন ডাইরেক্ট কি কই ডাইরেক্ট কোন ডাক্তার কবিরাজের সামনে শরম পাও না কেন না শরম পেলে কোন ওই যে কইছে না শরম বেলি কোদিন গরম আই সরি মানে বয় মালগুনা বাই কর কোন আপনি কোন ক্যাপসুল কোন 12টা বিয়া করছি কয়টা 12টা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ব্যক্তি বই আবার থুয়া গেছে গা লাস্টে 13 নম্বরে পড়া 4 বছর ধরে আর একটু সুখ দেখাই না শান্তি দেখাই না আমার ভাতই খাবো না দাদা ভাই ভাত যদি না খাই আমরা রুটি কিনে খবর আছে রুগী গলাটা আইয়া পড়ছে মারাত্মক রুগী আইয়া পড়ছে একটা না দুইটা না 12টা বিয়ে করছে লাস্ট মুহূর্তে 13টা করছে এটা কি সংসার করব না এটাও যাবো গা আজকে গেছাল গা কত আতে ভাই দুইটা কান্দা গুড়া বাইতে থুইছি কি সমস্যা আমি আরো ব্যাঙ্গা কোন না কোন কি একবার ডাইরেক্ট দুর্বল শট একবারে ব্যাঙ্গা কমু কি 13টা গে 12টা গেছে না 13টা আজকেও রাগ করে যাবার না সেলকা পাই ধরে আইছে সুনামি আর তার সিরার ওষুধ নিবেন নিগা বেশি কিছু লাগবো না অল্প একটু মেডিসিন দিয়ে দেব বেরতে যাবেন যাওয়ার নগে নগে খাবেন এক গ্লাস গরম দুধ খাবেন দুধ যদি না পান ঠান্ডা এক গ্লাস পানি খাবেন তারপর মালটা বা আনারস বা একটা আপেল গুরুত করে খাবেন আধা ঘন্টা পরে কামে যাবেন যদি কামের কোনো রেজাল্ট না হয় আপনি নাড়ি নিয়ে আইসা আমার পাশায় দুইটা বাড়ি বাইরে থুয়া যাবেন আরে বাড়ি বাড়ি আমরা পাশা ভাঙিয়ে দেবো গাহান এদিকে আসেন এই যে আমরা যে দুইটা ফাইল দেওয়া হইলো এইটাই যেটা কইলো না এটা হইলো হেডে আচ্ছা এবার না সন্ধ্যার পরে কত সুবাই খাবেন আর এই যে এটা হইলো শেষ হইতে খাবেন এই যে আরেকটা নিয়ে যান আর কোনো কিছু দিবেন না আর কোনো কিছু শাল সামনের সামনের সপ্তাহে দেওয়া হবো সামনের সপ্তাহে এইটা পাই এইটা খাইয়া যদি দেখলাম যে না মাথা সিম সিম করতেছে কি জিম জিম টিন টিন টুন টুন সাউন্ড হইতেছে তাহলে মনে কাম হয়ে গেছে গা সামনের সপ্তাহে করা সেরা লেন্সের মাথাটা বেশি ভালো না মানে লেন্স খাই গেছে না খালি মুড হয়ে মেলা করছে রাহেন দাদা ভাই কি কম রে আমি আমরা ওষুধ বেচা খাই কত রকমের দুধ দেহি বেহা টাল চিকন মুড়া এটার কোনো ঠিকই নাই তবে এটা কথা কই একটা মলম দিয়া দিব ভাই আল্লাহর রহমতে একটা মলম দিয়া দেব সুন্দর করে খালি পুষ দিবি এই মাথা ওই মাথা তোর আগা গুড়া যদি তল্লা বাসার নাগাল না থাকে হেসুন তুই এই দুইটা কথা কবি ভাই এটা মলম দিয়া দাও শুন থেকে খুশি হলাম করে দাদা ভাই কোন ওস্তাদের নগে কথা কাস্টমার দিব আমি কাস্টমার দিব আরেকজন আছে রে ভাই খালি আমরা বেশি না খালি খাইছাল ওই পরে হইলে তো বাস কাটছাল তাই না আমার কথা হলো জানি খালি এই বুড়া বেশের নাগাল জানি হয় এই যে মালটা দিয়া দিলাম বাড়িতে যে বেতে যে বাড়ি নিবি নিয়ে একটু নারকেল তেল দিবি গুড়া কটা দিয়ে সুন্দর করে মিক্সার কইরা তারপর তুই লাগাবি যদি তোর কাম নয় সেই সময় কথা কর কোনে লাগাইবো কয় দেন নাকি চল 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 এত কথা কই বসে তো বুঝাসি উস্তাদ দিছে বুঝাস না যা দিছে সমস্যা নাই কোম্পানি শর্ত দিয়ে দিলাম আল্লাহ বড় সাজা আল্লাহ বড় সাজা কি সেটা দেব ওই বোতল ঘুরে কে বোতল কি উস্তাদ তখন বয়ান দিবা আমি চা খাই এই বোতল কে ঘুরে দেব কে ঘুরে দেবো কেন দিকে এই এত রোগী ওষুধ নিতেছে সব রোগীর অসুখ বাড়াই দাদা তোমার কি সমস্যা কি ওষুধ দিচ্ছেন আমি পরে খেলে মানে বউ গেছে গা। পাওয়ারের ওষুধ দিছি এই পাওয়ার ওষুধ খাই না যারা খাওয়াইছি আর পাওয়ার একবার ডিম এসে গা ফাইল দেখেন টেহা দিন যার নিয়ে ফাইলটা নিছিলাম ভাই ঠিক আছে ভাই টেহাটা ফেরত দিন আপনি এক বন্ধু বান্ধব খেলে দেন কে ভাই ব্রাদার খেলে দেন কে সমস্যা নাই হ্যাঁ একদম বাইরে খেলে দেন নাহলে বন্ধু বান্ধব আছে আমার বন্ধু বান্ধব খেলাম না বাইরে খেলাম কি হচ্ছে জ্ঞানদাম কি আরে এই তুমি এখানে ওষুধ বেচো কামাজ করো আমেরিকা যাওয়ার লগে ভেড়াটা বাইরে মিলে চেয়েছি ওরা গাড়ির পিছনে নিয়ে যায় পুশিং দাও 4-5 গজ নিব কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে উস্তাদ আল্লাহ ভরসা যা দেখেন নাই নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজন
আমার ওস্তাদে যে তেলটা নিয়ে আইছে এই তেলটা যার ঘন ঘন পেটসাপের আগামোটা গোড়া সিগন কিট 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 করে জ্বালাপড়া করে এই এক নালের প্রস্রাব 2 নালে যায় সেই ধরনের যদি কোনো রোগী থাকে রোগ নিয়ে কোনো সময় শরম লজ্জা করবেন না তাই বলছি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য আমার ওস্তাদ আর আমি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে আসছি আর একটা কথা বলি আমার ওস্তাদের যে শালসা খাওয়ার লগে লগে 2-3 ডোজ খাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এই শালসার কি গুণগান তাই দাদা ভাই চীনা বামনের পয়থা লাগে না তাই বলছি যদি মন চায় হৃদয়টারে নরম করে আল্লাহকে বিশ্বাস করে কিরা কাটিরা চুরেরা কিরা কাটে যদি বিশ্বাস থাকে একটা ফাইল নেবেন এই ফাইলটা খাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করার মালিক আমরাও ছোলা তাই বলছি যদি কেউ নেন তাইলে আমাদের গাড়ির পিছনে লোক আছে তাদের সাথে কথা বলতে পারেন আমাদের মজমাও থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই নিলেও সালাম না নিলেও সালাম দাদা ভাই আসলে লেসকার যারা দেয় তাদের ওষুধে কোনো কাজ হয় না আমরা কোনো লেসকার দেই না তাই আমি আপনাদের কাছে আইছি গো আরে এ না হেন আরে সমাধান দেয় না কি কত কত রুগী হয় না বেবাইগা রুগী হয় এরা একবার বুঝাই একটা এরা বুঝার একটা বুঝছি মজমার ভিতরে মনে করেন আইলে দিলে করা যাবে না যেটা এখন সমস্যা আচ্ছা আচ্ছা তুমি হানু আরাম দেয় করো গা এই যে চিকিৎসা করে কেন আমি এই যে ওস্তাদে করে ওস্তাদে করে ও হ্যাঁ চিকিৎসা করে তুমি যাও, যাও। রুগী আমি রুগী না না গাইসটা গেলি গা সারা যা ক্যাম্পাসার আমার ক্যাম্পাসার গাই তোর ক্যাম্পাসারের খেতা পুরি আমার জামাই রে এক সপ্তাহ আগে যে ওষুধ দিছে 2টা ফাইল কেটে দিছে ওটা আমি দিছি আমি দিছে সেরাম না ওটা খাইলে কি হয় ওটা খাইলে মনে হয় শরীর সুস্থ থাকে একবারে নর্মাল শরীর টন্ড নয় আসল মাঝে দইরা খাট মাট গোইঙ্গা ব্যাগ কিছু শেষ করে বাইতে থেকে পালাইছে বারো তুই আমার খাট বাইক করে দিবি হ্যাঁ কি হইছে? আমার 2টা খাট আইডা দিবি আমার জামাই 2টা খাট বাইঙ্গা বাইতে থেকে পালাইছে সব কিছু আছে শেষ করে দিলাম। আমি বাবু তো তুমি জানি হ্যাঁ তোরে হান আসবা খারাপ বাবা গো মরছি গো নগদে যাই আমার খাট না ঠিক করে দে আমার কথা তো বাদে দিলাম আমার ঘর বাড়ি ঠিক করে দে আমার জামাই এনে দিবি এই ওষুধের এত বড় বাড়ি ঘর বাইগারে যে খাট মাট বেগি বেগি লইছে আমার কথা বিশ্বাস হইতাছে না হ্যাঁ গারের মধ্যে দইরা হ্যাঁ। আমার জামাই যে কদিন না বহে কদিন আমার বাড়িতে থাকে এই যে আমনো না কোন কিছু নিগা কেউ না কবো না কে? ক্যাম্পাসার হ্যাঁ? ওস্তাদ মানুষ এই ওষুধ খাওয়াই আমার জামাই রে গসারা করছস আমার জীবনের লাইফটা নষ্ট করছস তারপরে আমার সংসারটা শেষ হইছে কি পাইছস তুই কি বাবু আমি হ্যাঁ? এই যে একটা কথা কই আপনাকে কান ধরে কইতাছি বুঝছেন আমার কান ধরে কইতাছি আমি আর জীবনে কোনদিন এবার সাল বেচবো না ওষুধ বেচবো না একজনের উপকার হয়েছে আরেকজনের উপকার হয় নাই আরেকজন বলে খাট খুট ভেঙে বলে বিনাশ করে আলাইছে